জওয়ানরা যদি এই দাওয়াতের হেকমতের সাথে খালি দাওয়াত দিত আর খানকায় ঢুকতো তা আমেরিকান করে আর তাড়াইতে পারতো না। ওখানে হেকমত কি ছিল? ঘরে ঢুকছে কুত্তা মুগুর, কথা বলে না, মুগুর দেখাইছে, কুত্তা লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে, কথা কর, এর নাম হেকমত। আমরা দোয়াও করব, চোখের পানিও ফেলবো, কিন্তু যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব কারো হুমকির মুখে পড়ে, আমার দিন আর শরিয়া যদি কারো হুমকির মুখে পড়ে, তাহলে আমরা জানাইয়া দিব আমাদের কিন্তু আরেকটা পরিচয় আছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। শুনে রাখ কুলাঙ্গাররা, শাইখুল হিন্দের রোহানি সন্তানদের নতুন পেগাম শুনে রাখ, আমার জমিন যদি আবারও রক্ত স্পর্শ করে, আল্লাহর কসম ওই ভারতের সেবাদাসটা শুনে রাখ, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে। মাঝে মধ্যে একটু জোরে জোরে কথা বললে অনেকের ভাল লাগে না। হুজুর এত চিল্লাকে, মামুনুল হকের দোষ একটাই, এত চিল্লাকে, একটু নরম করে বলা যায় না? রহমতের নবীর ওয়ারিস তো, রহমতের নবীর ওয়ারিস তো খালি মাফি করবে, তাই না? এটা নি বুঝছেন? ওলামারা খালি রহমতের নবীর ওয়ারিস। আমাকে বলেন তো হাদিস কি আসছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল, হ্যাঁ হ্যাঁ, কি কি না, ওয়ারাসাতুর রাসূল কি আসছে? আম্বিয়া এক বচন না বহু বচন? তা আপনারা তো জানেন আমার চেয়ে ভালো, আপনারা বহু বচন জমার মধ্যে যখন আলিফ লাম আসে ইস্তিগরাকের ফায়দা দেয়। ওই মিশকাত দাওরার ছাত্র থাকলে ওরা বুঝবে। লা তুদরিকুহুল আবসার, রুয়াতে বারি মাসালায় ওখানে যে আয়াত আসছে দলিল হিসাবে, লা তুদরিকুহুল আবসার, আল আবসার জমার মধ্যে আলিফ লাম, কোন জামিউল বাসার, কোন বসর আল্লাহকে দেখবে না দুনিয়ায়, ওই দলিল আসছে। আল আম্বিয়ার মধ্যে আলিফ লাম লিল ইস্তিগরাক, মানে ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা সমস্ত নবীর ওয়ারিস, সমস্ত নবীর গুণ তাদের মধ্যে পাওয়া যাওয়া লাগবে। বলে আপনারা নবীর ওয়ারিস হয়ে, রহমতের নবীর ওয়ারিস হয়ে বদদুয়া কেন দেন? আল্লামা মামুনুল হক ভাইকে যখন গ্রেফতার করা হলো, হযরত বাবনগরী মুজাহিদে মিল্লাত আল্লামা বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা বদদুয়া করেছিলেন। তখন আমার মতো পায়জামাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা কোন মৌলবী বলেছে রহমতের নবীর ওয়ারিস আবার বদদুয়া কেন করে? আরে কেন করব না? আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না তো, আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করে বলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরও রাখা যাবে না, রাখলে ওরা ভাইরাস ছড়ায়া অন্যগুলোরও ধ্বংস করবে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, রহমতের নবীর ওয়ারিস না, সমস্ত নবীর ওয়ারিস। বদদুয়া আমাদের নবীদের গুণ। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছেন, বলে মারতে যান কেন? কারণ নবী মূসার ওয়ারিস, এক ঘুষিতে জীবন শেষ। বলে মূর্তি ভাঙতে যান কেন? বলে খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙ্গার মহাপুরুষ, মহান পুরুষ। ওলামারা মূর্তিও ভাঙবে, খলিলের ওয়ারিস। বলে ক্ষমতায় যেতে চান কেন? বলে কেন যাব না? নবী দাউদ সুলাইমানের ওয়ারিস, ও তো আবার কানবেন কেন? বলে কেন কানবো না? আমরা তো রহমতের নবীর ওয়ারিস। যে যেই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, আল্লাহ আমার নবীর জীবনটাকে এত বিশাল করেছেন যে যে জায়গা থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চায়, সে ওই জায়গায় আমার নবীকে চিন্তা করলে, অনুসরণ করলেই সে নিজের জীবনের জন্য শ্রেষ্ঠ রাস্তা পেয়ে যায়।